আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনারাও অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, আজকে হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বায়ার ফান্ডিং মাস্টার কোর্সে ফেসবুক অ্যাডস একটা পার্ট। মানে এর আগে ফেসবুক অ্যাডস কিন্তু ইতিমধ্যে আমরা ক্লাসগুলো করে ফেলছি। মানে ফেসবুক অ্যাডস এর যে একটা ধারণাটা, শুধু ধারণা বললে ভুল হবে। আমরা কিন্তু অলরেডি কিন্তু ফেসবুক অ্যাডস এর মোটামুটি কাজগুলো মানে ফেসবুক অ্যাডস কি? বিজ্ঞাপন, স্পন্সর, বুস্টিং, অ্যাডস ক্যাম্পেইন, পেইড প্রমোশন এই নামগুলো শুনলে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই কিন্তু। এগুলো খুবই একটা সহজ মানে আপনি নামে কিছু যায় আসে না, সব জিনিসগুলো একই এক কাজ। অ্যাডস ম্যানেজারে ঢোকে যে কাজগুলো করবেন এটাই, এই সব কাজে এগুলো। তাই কখনো মানে একটা ভয় পাওয়ার কিছু নাই বা নিরাশ হওয়ারও কিছু নাই। তো আমি মনে করি আপনারা ফেসবুক অ্যাডস এর যে কাজগুলো বিশেষ বিশেষ করে এঙ্গেজমেন্ট অ্যাডস, অ্যাওয়ারনেস অ্যাডস এগুলো চালাতে পারবেন, পাশাপাশি আপনি ট্রাফিক কিন্তু চালাতে পারবেন। যারা এগুলো পারেন তারা সেগুলো পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রতিটা খুঁটিনাটি যেটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে ট্রাফিকের উপরে। ফেসবুক অ্যাডস ট্রাফিক মানে ট্রাফিকের উপরে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো ধারণা দেওয়ার ট্রাই করবো। আর পাশাপাশি লিডস ক্যাম্পেইন নিয়ে একটা ক্লাসে থাকবে। লিডস ক্যাম্পেইন নিয়ে আমাদের মোটামুটি ফেসবুক অ্যাডস এর পার্টটা আমরা শেষ করে ট্রাই করব। আর আরেকদিন আর নেক্সট আরো একদিন আসার ট্রাই করবো আপনাদেরকে নিয়ে, সেটা হচ্ছে শুধু সাপোর্টিং নিয়ে। যতটা ক্লাস হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা সাপোর্টিং নেব, আপনাদেরকে দেখবো, আপনাদেরকে একটু ধরবো। বা আপনারা আমাকে একটু ধরবেন, মানে সব মিলিয়ে একটু এলোমেলো, মানে সব মিলিয়ে একটু মানে একটা সহজ ভাবে ইজি ভাবে নেট ট্রাই করবো যে আসলে দেখি কি করতেছেন আপনারা, এই কয়েকদিন দিয়ে কি করলেন। তারপর আমরা হয় বিজনেসে মুভ করব, নয়তো ইউটিউবে মুভ করব। বিশেষ করে আমরা ইউটিউবে যা ট্রাই করবো, বিশেষ বিশেষ করে কারণ ইউটিউবে যে কিছু ইউটিউব এসিও, ইউটিউব মার্কেটিং, ব্যাকলিংক জেনারেট, ইউটিউবে যে খুঁটিনাটি বিষয়গুলো মনিটাইজেশন বা পাশাপাশি গুগল অ্যাডস ইউটিউবের সাথে সম্পৃক্ত, এগুলো একটু শেখার ট্রাই করব। মানে এগুলো একটু ক্লাস অবস্থায় বা কিছু কাজ, কিছু কয়েকটি ভিডিও, কয়েকটি ক্লাস করার পর আমরা বায়ারের কাছে চলে যাব। মানে একদিকে বায়ারের কাছে যাব, আরেকদিকে কাজ শিখবো। তখন হবে যে কি, ক্লাসগুলো করবেন, প্র্যাকটিস গুলো করবেন এবং বায়ার গুলো খুঁজবেন। এই হচ্ছে কথা। কেননা আমাদেরকে দ্রুত দ্রুত বলতে কি কিছু মানে ইনকাম যদি করতে পারি শুরুতে, তাহলে এটা আমাদের জন্য বেশি ভালো হয়। সেজন্য আমি এটাই চিন্তা ভাবনা করতেছি। একাকিত্ব বলছি, ভাবছি আর কি, যে না, বিজনেস ম্যানেজারে গেলে আরো কয়েকদিন পিছাবে আপনার। তা আমি ভাবলাম যে না, ঠিক বিজনেস ম্যানেজার থাকে এটা, পাশাপাশি বিজনেস ম্যানেজার তো থাকবে আপনাদের। আমি ইউটিউবে যাই, আপনি ইউটিউবে কিছু মানে এইগুলো শেষ করে তারপর বিজনেস ম্যানেজারে যাওয়ার ট্রাই করবো, এটা সব থেকে বেশি ভালো হবে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ফেসবুক এবং ফেসবুক অ্যাডস এর যে ক্লাসগুলো হয়েছে, মোটামুটি তো আপনারা ফেসবুক অ্যাডস মানে একটা মনের ভেতরে আপাতত এখন ভয় তো আর কাজ করে না যে ফেসবুক অ্যাডস আহামরি কিছু বা আহামরি কোনো কঠিন কিছু, বা ডেইলি কি, লাইফ টাইম বাজেট কি, শিডিউল কি, আর ডিটেলস টার্গেটিং, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমো, এগুলো তো আহামরি কিছু মনে হয় যে দূর হয়ে গেছে। বিশেষ করে যারা ক্যামেরা নাই, দ্রুত ক্যামেরাগুলো চলে আসুন সবাই। যাদের ক্যামেরা আছে ক্যামেরা চলে আসুন, এটা অত্যন্ত আমার জন্য ভালো। যারা ক্যামেরা নেই, শাহিদ মিয়া ভাই, মেহেদি হাসান ভাই, অনেক ক্যামেরা নাই। ক্যামেরা আসলে বেশি ভালো হয়, আমি আপনাদেরকে সেরাটা দিতে পারবো। আর ক্যামেরা না থাকলে আমি সেরাটা আমি দিতে পারবো না। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় এখন আমি আপনাদেরকে অনেক অনেক ভাবে বোঝানোর সক্ষম, এটা আমি মনে করি। অনেক কিছুই দিতে পারবো ইনশাল্লাহ, শুধু দোয়া করবেন। একটা খুব ভালো হবে ভাই, এটা খুব ভালো হবে ভাই। হ্যাঁ, 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 ধর্মন বর্মন জি, এটা খুব ভালো হবে। এটা আমিও চিন্তা ভাবনা করছি যে শুধু ক্লাস করলেই হবে না, প্র্যাকটিস করলে হবে না, একটু যখন বাইরে গুলো খুঁজবো, বাইরের সাথে যখন কথাগুলো বলবো, মানে কমিউনিকেশন যখন করবো, তখন একটু ভাল লাগবে। মানে যাদের ভাগ্য আছে তারা কাজগুলো পাবেন ইনশাল্লাহ। আমি ট্রাই করবো ইনশাল্লাহ, যদিও অল্প সংখ্যক জন আপনারা আছেন। ট্রাই করবো সবাই যেন সাকসেসের পথে যেতে পারে। একটা কৌশল দেখাই দেবো, একটা টেকনিক দেখাই দেবো, ইনশাল্লাহ এটা পরের সাবজেক্ট। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, ফেসবুক ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, মানে ফেসবুক ট্রাফিক। আমরা এর আগে এঙ্গেজমেন্ট দেখছিলাম, অ্যাওয়ারনেস দেখছিলাম। তো এগুলো যারা দেখেনি তার আগের ভিডিওগুলো 100% দেখবেন, মাস্ট বি প্র্যাকটিস করবেন। যাদের মাস্টার কার্ড আছে, যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে, তারা পাবলিশ করে ট্রাই করবেন। 1,000, 1,500, 2,000 টাকা একটু খরচ করে ট্রাই করবেন যাদের মাস্টার কার্ড আছে। কারণ পাবলিশ করা জিনিসগুলো একরকম, আর পাবলিশ না করে প্র্যাকটিস করতে পারবেন। তো পাবলিশ করলে আরেকটি শান্তি, একটা মানসিক শান্তি পাওয়া যায়। তখন অনেক সময় অনেক সমস্যাগুলো ফেস হয়। তো আপনি প্র্যাকটিস করে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মাস্টার কার্ড হলে আপনি পাবলিশ করবেন, 1,000, 2,000 টাকা খরচ করবেন। আর যাদের মাস্টার কার্ড নেই, কোনো সমস্যা নেই, আপনি শুধু জাস্ট প্র্যাকটিস করেন, অনায়াসে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু প্র্যাকটিস করে রাখেন এতটুকু। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা কি, ফেসবুক ট্রাফিক। তো আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে কি, ট্রাফিক এবং কাস্টমার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এর আগে কিন্তু ইতিমধ্যে বলে ফেলছি কিন্তু। কাজ দেখাবো, স্ক্রিন শেয়ার করবো, বেশি ওখানে আহামরি কিছু না কিন্তু, খুবই সহজসভ্য।
আমি আপনাদেরকে ফেসবুক অ্যাডস বলেন, গুগল অ্যাডস বলেন, ওয়েবসাইট এসইও, ওয়ান পেজ, অফ পেজ হচ্ছে কি, ওয়েবমেল কি, একটা কিভাবে থিম কাস্টমাইজ এড করবেন, কিভাবে ইউজড এসইও এবং গুগল ম্যাপের সাথে কিভাবে এড করবেন, ক্যামটাসিয়া, ফিল্মোরা, এগুলো কিভাবে ভিডিও এডিটিং করবেন, একটা ফুল বিজনেস কিভাবে ম্যানেজমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শুরুতে যেটা বলি, সহজ সাব্যভাবে প্রতিটা কাজ সহজ সাব্যভাবে, এইখানে সবাই যেন কাজটি শিখতে পারে, বাইরের সাবজেক্ট পড়ে, সবাই যেন শিখতে পারেন, একটা স্কিল অর্জন করতে পারেন। বেশি কিছু না, আপনাদেরকে বেশি কাজ শেখা না, মানে 3টা থেকে 4টে স্কিল প্রপার করে শিখতে হবে, প্রপার। যখন আপনি 3টা থেকে 4টে স্কিল প্রপার শিখবেন, তখন দেখবেন প্রাসঙ্গিক যে ছোট ছোট স্কিল গুলো আছে না, ছোট ছোট স্কিল গুলো এটা এটা তৈরি করা, ওগুলো আপনার এমনি হয়ে যাবে কিন্তু। তাই 3টা থেকে 4টে স্কিল প্রপার ভালোভাবে শিখবেন। আর 3-4টে শিখলে পাশাপাশি এগুলো হয়ে যাবে, তখন আপনি ফুল একটা বিজনেস ম্যানেজমেন্ট, মানে একটা বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করণীয় সব আপনি এমনি বুঝে যাবেন। সেটা আপনি নিজের বিজনেস করতে পারেন, বাইরের বিজনেস করতে পারেন, আদার্স থার্ড পার্টিরও বিজনেস করতে পারেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা কি, ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। আমরা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন কি, কিভাবে চালাবো, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন গুলোর সুবিধা কি, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনে কি কি পাবো আমরা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, যেটা বলছিলাম, যে ট্রাফিক এবং কাস্টমার, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কেউ একজন হ্যান্ড রেজ করুন, নয়তো ট্রাফিক আসবে দেখবে, শুধু এতটুকু। আর কাস্টমার, এটা কি, আশিসের দিকবন, এগুলো একটু বলতে পারেন, আনমিউট করেন, বলতে পারেন। সবাই কি আনমিউট করা আছে? হ্যাঁ, করা আছে তো। হ্যান্ড রাইজ করছে মনিরুল হক ভাই, একটু দ্রুত বলবেন আপনি, ট্রাফিক এবং কাস্টমারের মধ্যে পার্থক্যটা কি? এর আগে আমি বলছিলাম, জাস্ট দ্রুত বলার ভাই ট্রাই করেন। ট্রাফিক হচ্ছে যে আসবে দেখবে চলে যাবে, আর কাস্টমার যে সে সার্ভিস নিবে বা ক্রয় করবে। তার মানে আহ একজন ট্রাফিক ট্রাফিকই পরে কাস্টমার হবে। কাস্টমার হবে, রাইট। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে হোসেন আরমান, আপনি হ্যান্ড রাইজ করছেন, ঠিক আছে, ওনার প্রশ্নটা পেয়ে গেছি। আপনাকে আমি পরে আসতেছি। তাহলে কি ট্রাফিক কি? ট্রাফিক, আমার একটা দোকান আছে যেমন নাফা এক্সট্রা হাউজিং বিডি, মানে সেখানে আমি ওষুধ বিক্রি করি। তো আপনার যে কোনো রিলেটেড হতে পারে, কোনো সমস্যা নেই, কোনো দেখারও সময় নেই, যে কোনো একটা হতে পারে একটা প্রোডাক্ট। তো ওই প্রোডাক্ট ওই দোকানে, ওই স্টোরে, ওই হাউজে, ওই বিল্ডিং এ যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে, দাম জিজ্ঞেস করতে পারে বা দেখতে পারে, আপনাকে ওই সম্পর্কে জানতে পারে, মানে যে কেউ আসতে পারে। যারা আসবে তারা হচ্ছে ট্রাফিক, আসতে পারে ট্রাফিক, এটা এক ধরনের লোক। ওই ট্রাফিক যে লোকগুলো আসবে, ওই লোকগুলোর মধ্যে যে আপনার প্রোডাক্টটি নেবে, যে আপনার প্রোডাক্টের টাকা দিয়ে বাইং করবে, সে হচ্ছে কাস্টমার। মানে দুইটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার ট্রাফিক ছাড়া কাস্টমার অর্জন করতে পারবেন না কিন্তু। মানে আন্দাজে কাস্টমার পাবেন না কিন্তু। কাস্টমার কিভাবে পাবেন? ট্রাফিক নাই, আপনার কাস্টমার পাবেন কখনো? ট্রাফিক আগে, তারপর কাস্টমার। তার মানে ট্রাফিকটা মাস্ট বি, তারপর কাস্টমার। তাহলে এখানে আমরা যে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন চালাবো, এখানে কয়েকটি বিষয় আমরা সুন্দর করে সুন্দর করে চালাতে পারবো। এবং ক্লাস শেষে কেউ লিভ নেবেন না, আরো একটি সংক্ষিপ্ত আলোচনা হবে কিন্তু এই অ্যাডস ক্যাম্পেইনের উপরে। তাহলে যেটা বলুন, তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার ট্রাই করবো। আমাকে একটু বলবেন যে আমাকে সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন আপনারা? শুধু হাত দেখান এইভাবে যারা ক্যামেরায় আছেন। জি, আলহামদুলিল্লাহ, এটা সত্যি অনেক ভালো। তাহলে আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। কথা একটু বাজে বাজে আমার মনে হইতেছে, আমি একা কিনা সবার থেকে একটু ডাটা নিলে ভালো হয়। কথা একটু বাজে বাজে। বাজে বাজে বলতে আমাদের এখানে বৃষ্টি পড়তেছে বাইরে, হালকা হালকা আকাশ ডাকতেছে, ডাকে না ডাকতেছে, এরকম ভাব। শুরুতে আমি বলছিলাম যে যদি মানে বেশি ডাকাডাকি হয় তাহলে একটু। নেটওয়ার্কের সমস্যা এরকম কিছু অনুভব করতেছি। আমার নেটওয়ার্কের এখানে হয়তোবা আপনারই সমস্যা। ও, হোসেন, আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, হোসনেরা বোনও বলছে ঠিক আছে, সবাই জি বলতেছে। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, হতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবাইকে একটু আনমিউট করে দেওয়া হলো। তাহলে আমি স্ক্রিন শেয়ার করে আমার কোথায় যাব, ওই যে আমাদের যে স্টোরটা আছে না, আমাদের যে দোকানটা আছে, সেখানে আমরা যাওয়ার ট্রাই করব। তো চলে যাচ্ছে আমাদের ফেসবুক পেজ, ওপেন করলাম, ফেসবুক গেলাম, এখানে আসার পর এই যে এটা যদি আমাদের নাফা এক্সট্রা বিডিং হাউস, এটা হচ্ছে আমাদের কি স্টোরি, এটা কিন্তু আমাদের মূল এবং প্রধান কিন্তু। এটা থাকার পরে এটা ওপেন করলে হবে, না করলে হবে, পাশে পাশে আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করব। কোথায় যাব? অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, অবশ্যই অবশ্যই অ্যাডস ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে যাব। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এক, মেটা ফর বিজনেস সুইট এক, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আবার এক। আশা করি বুঝতে পারছেন, পারবেন। গো টু অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে সরাসরি কিন্তু আমরা ঢুকে গেলাম। খুবই খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো এই ক্লাসটি করবেন, কারণ ফেসবুক অ্যাডসের ইয়ে কিন্তু শেষের দিকে কিন্তু।
যদি শেষ করার পর যদি আপনি না বুঝতে পারেন, যদি না বোঝেন, এটা সত্যি আমার জন্য কিন্তু খুব খারাপজনক ঘটনা। অবশ্যই অবশ্যই আরেকটা ক্লাসের পর কিন্তু আরেকটা ক্লাস শুধু সাপোর্টিং এর জন্য। ফেসবুক আছে যত প্রশ্ন আছে, কি শিখলেন, কি আমি শিখালাম, আপনি কতটুকু সাপোর্ট প্র্যাকটিস করলেন, এগুলো সব আমি দেখবো, মানে একদিনে শুধু দেখবো। যদি এমনটা মনে হয় তাহলে কিন্তু আমি আপনাকে মানে একটু আলাদা করে দেখার ট্রাই করবো। তো অবশ্যই অবশ্যই আমরা অ্যাডস ম্যানেজারে ঢুকলাম। তো এগুলো সবাই আপনারা জানেন যে এটা হচ্ছে কি আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট সর্বপ্রথম মাস্টার কার্ড অ্যাড করতে হয়। তো আমাদের তো এখানে মাস্টার কার্ড অ্যাড করা নাই, তো আপনাদের তো থাকবে না, যাদের আছে তো থাকলে ভালো, না থাকলেও করার কিছু নাই। এখানে অবশ্যই অবশ্যই আমরা এটা এই দুটো ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, আমরা ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, ডিলিট করে দেওয়ার পর যে ক্রিয়েট, যেখানে আমরা ক্যাম্পেইন চালাবো। ক্যাম্পেইন কি সবাই আশা করি বোঝেন যে ক্যাম্পেইনটা কি। ক্রিয়েট করলাম, এখানে দেখেন আমরা কিন্তু এঙ্গেজমেন্ট নিয়ে কিন্তু চালাইছি। এঙ্গেজমেন্ট একটা ফেসবুক পেজে লাইক বলেন, পেজের মধ্যে লাইক নিতে পারি, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন কলস, এগুলো কিন্তু আমরা মোটামুটি জেনে ফেলছিলাম। তো যারা জানেন অবশ্যই অবশ্যই আগের ড্রাইভে দেওয়া লিঙ্ক গুলো ভিডিওগুলো দেখবেন, দেখার পর আজকের ক্লাসটি করার ট্রাই করবেন। এটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট। তো আজকে যেটা বলছেন যে ট্রাফিক, তো অবশ্যই অবশ্যই একটু আগে মনিরুল ভাই বললো যে ট্রাফিক কি সবাই আমার আসতে পারে, ট্রাফিক আমার দোকানে সবাই আসতে পারে, তাদেরকে আমরা নিয়ে আসবো। এটার জন্য আমাকে ট্রাফিক চালাতে হবে। মানে আমি যে একটা আমাদের যে স্টোর আছে, আমাদের যে হাউজিং আছে, আমাদের যে বিল্ডিং আছে, এই সম্পর্কে এই ধরনের কিছু মানুষকে আমরা নিয়ে আসবো। নিয়ে যখন আপনি নিয়ে আসতে পারবেন, যদি আপনি নিয়ে আসতে পারেন, তখন কাস্টমার আপনার এমনি হয়ে যাবে। আপনি 50 জনকে নিয়ে আসবেন, 50 জনের মধ্যে কি 10 জন হবেন নেবে না? 10 জন নাই, 5 জন কি নেবে না? 5 জন না, 2 জন কি নেবে না? আচ্ছা, এই 1 জন কি নেবে না? নেবে তো। ওই ক্যাটাগরি মানুষ হলে তো নেবে, তাই না? সামির কুমার ভাই নেবে তো, একজন হলে তো নেবে। জি, সেজন্য আপনাকে কি করতে হবে, ওই ক্যাটাগরি মানুষগুলো নিয়ে আসতে হবে। যখন আমি এখানে ট্রাফিকে হাত দিলাম, ট্রাফিক, তখন দেখেন আমাকে এখানে কি বলতেছে, ওরা কি বলতেছে, তুমি যদি ট্রাফিক চালাও, ট্রাফিক চালাও, ট্রাফিক চালাও, তারা আমাকে বলতেছে লিঙ্ক ক্লিকস, লেন্ডিং পেজ ভিউ, লেন্ডিং পেজ ভিউ। ওই যে আমাদের মনে করা যে একটা একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে, কোনো নির্দিষ্ট একটা পেজ, এটাকে বলে লেন্ডিং পেজ ভিউ। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ইনস্টাগ্রাম মেসেজিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কলস। দেখেন এখানে কি বলতেছে এরা, এখানে বলতেছে লিঙ্ক লিস্ট, মানে আমার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আমি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে তাদের প্রবেশ করাতে পারবো এমন কিছু। পাশাপাশি লেন্ডিং পেজ ভিউ, কোনো আলাদা নির্দিষ্ট কোনো যদি পেজ থাকে, শুধু নির্দিষ্ট পেজ, সেখানে নিয়ে যেতে পারবো। পাশাপাশি বলতেছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ইনস্টাগ্রাম মানে শুধু এখানে ইনস্টাগ্রাম না, পাশাপাশি ফেসবুক পেজও, ফেসবুকও আপনি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ এই দুইটার প্রোফাইলে ভিজিট করাতে পারেন। মানে ওই ক্যাটাগরি মানুষকে আপনি আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারেন, ওই ক্যাটাগরি মানুষকে আপনি আপনার ইনস্টাগ্রামে নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে সুবিধা কি, যখন নিয়ে আসবেন, যখন নিয়ে আসবেন আপনার প্রোফাইলে ভিজিট যখন করাবেন, তখন দেখবেন আপনার সুন্দর সুন্দর পোস্ট থাকবে, আপনার পোস্ট গুলো দেখবে, আপনার রিভিউ গুলো দেখবে, আপনার কমেন্ট লাইক গুলো দেখবে। দেখার পর সে তার যদি ভালো লাগে, সে তার প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটি নেবে। তার যদি ভালো লাগে তাহলে আপনাকে লাইক দেবে, তার যদি ভালো লাগে সে আপনাকে রিভিউ করবে, তার যদি ভালো লাগে তার আপনার কমেন্ট এগুলো শেয়ার করে ছড়িয়ে দেবে। ওই ক্যাটাগরি মানুষগুলোকে আমাদের প্রোফাইলে নিয়ে আসতে হবে। তবে এগুলো নিয়ে আসার আগে অবশ্যই অবশ্যই মাস্ট বি কিন্তু আমাদের কিছু ফ্যান ফলোয়ার থাকা প্রয়োজন, অনেকগুলো কিছু পোস্ট থাকা প্রয়োজন, একটা সাজসজ্জিত মানে একটা সৌন্দর্য থাকা প্রয়োজন। এর আগে কিন্তু আমি ফেসবুক এঙ্গেজমেন্টের মাধ্যমে কিন্তু লাইক নিয়ে এসে দেখাইছিলাম, এবং পাশাপাশি কিন্তু আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটে কিন্তু আমি অটোমেটিক লাইক নিয়ে কিন্তু আসতেছি। কিন্তু তারপর আমরা ট্রাফিক বলেন, এঙ্গেজমেন্ট বলেন, এগুলো চালাবো কিন্তু আমরা। তো অবশ্যই দেখেন ট্রাফিক, ঠিক আছে, ট্রাফিক ক্লিক করলাম। ট্রাফিক ক্লিক করার পর এখানে বলতেছে যে সেন্ডিং পিপল টু ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল ফর ফেসবুক ইভেন্ট। মানে তোমার সেন্ড প্রোফাইল মানে ওই ওই সমস্ত লোকদের তুমি এই গন্তব্যে পাঠাও, যারা তোমার ওয়েবসাইটটি পছন্দ করে বা তোমার লাইক মানে তোমার প্রোডাক্টটি পছন্দ করে ওয়েবসাইটে যাবে, আবার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবে বা ফেসবুক প্রোফাইলে যাবে। পাশাপাশি দেখেন মেসেজিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কলস, মানে ওই যে প্রোডাক্টটি আপনি বিক্রি করতে চাচ্ছেন, যে প্রোডাক্টটি আপনার ওয়েবসাইট, একটা প্রোডাক্ট তো অবশ্যই 100%, তাই না? ওই ক্যাটাগরি প্রোডাক্ট অনুযায়ী আপনাকে যদি চান মেসেজিং করতে করতে করাতে পারেন, ইনস্টাগ্রামে ওই যে ইনস্টাগ্রাম মেসেজিং করাতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজিং করাতে পারেন এবং কলসও করাতে পারেন, কোনো সমস্যা নাই। খুবই মনোযোগ সহকারে আপনি আজকে ক্লাসটি দেখুন। আসিফ মিয়া ভাই আপনি মনোযোগ সহকারে দেখুন। ট্রাফিক, ট্রাফিকে ক্লিক করলাম, এখানে কন্টিনিউ। যখন এখানে কন্টিনিউ ক্লিক করলাম, এখানে বলতেছে রেকমেন্ডেড। তো রেকমেন্ডেড আমরা কখনোই করবো না, ম্যানুয়াল ভাবেই করবো, মানে ম্যানুয়াল ভাবেই করবো। ম্যানুয়াল কি আমরা নিজে নিজে যেটা সেট করবো, ম্যানুয়াল। কন্টিনিউ ক্লিক করলাম। তো এটা তো সবাই জানেন, খুবই মনোযোগ সহকারে দেখেন কিন্তু। এখানে আসার পর দেখেন 3টা পার্ট, যেটা বলছিলাম শুরুতে, নিউ ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাড সেট এবং নিউ ট্রাফিক অ্যাড, মানে এই তিনটা কমপ্লিট করলে আমাদের একটা অ্যাড পাবলিশ হচ্ছে। পাশাপাশি এই তিনটা সেম, আশা করি বুঝতে পেরেছেন। ক্যাম্পেইন নাম কি কি বলছিলাম আমি, হয় বাইরের নাম দিতে পারেন ক্যাম্পেইন নামের সাথে, কিন্তু এখানে হিবিজিবি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা, নামের সাথে কিন্তু ডলারের কোনো সম্পর্ক
নাই কাটাকাটির এগুলো কোনো সম্পর্ক, যে কোনো 1 2 3 4 যা মন চায়। তারপর আপনি 3টা থেকে 4টা নাম দেবেন, সেটা হচ্ছে বাইরের নাম দিতে পারেন, বায়ার যে দেশে সেই দেশের নাম দিতে পারেন, বায়ার কত ডলার অ্যাড চালাবে সেটা দিতে পারেন, এবং লোকেশনটা দিতে পারেন, এবং কি বিষয় অ্যাড চালাবে সেটাও আপনি দিতে পারেন। তাহলে আপনার মনে থাকবে যে কোন বাইরে আপনি কাজগুলো করতেছেন। কেননা আপনি যখন এই ক্লাসগুলো শেষে যখন বাইরগুলো খুঁজবেন ফেসবুক অ্যাডসের জন্য, তখন কিন্তু একাধিক বাইরের কাজগুলো করতে হবে, 4টা 5টা 6 7টা বায়ার। তখন ওই বাইরের নাম দিলে আপনি বুঝতে পারবেন যে এই ক্যাম্পেইনটা ওই বাইরের জন্য। তা ঠিক আছে, এই ক্যাম্পেইনের নাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে বাইং টাইম কি, অপশন থাকবে আমাদের 100%। তো অবশ্যই অবশ্যই অপশন দেবো আমরা, রিজার্ভেশন এগুলো দেবো না আমরা, এই যে রিজার্ভেশন এটা দেবো না, অপশনে থাকবে এই যে ক্যাম্পেইন অবজেক্ট ট্রাফিক। যদি আমি চাই যে এটা চেঞ্জ করতে চাই, এডিট করলাম, চেঞ্জ করতে পারবো, এখানে চেঞ্জ করার অপশন দিচ্ছে না, আমি তো চেঞ্জ করবো না যেহেতু আমি ট্রাফিকে চালাবো। ঠিক আছে, সমর অপশনে ক্লিক করলাম, এখানে বলতেছে যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, মানে স্পেন্ডিং লিমিট মানে এই ক্যাম্পেইনটা যে আমি চালাবো পুরা বাজেটের মধ্যে, পুরা বাজেট আমার কত খরচ যাবে, 30 40 100 150 200 300 $300 যদি আমি দেই স্প্রিং লিমিট, তাহলে যখন আমার কার্ডে $300 শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আমার কিন্তু ক্যাম্পেইনটি হিট করে, মানে হুট মানে ক্যাম্পেইনটি তখনই বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, আর ক্যাম্পেইন সামনে আগাবে না। $300 শেষ, ক্যাম্প মানে ক্যাম্পেইনও এটা অচল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এটা কি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এটা আপাতত করার কোনো প্রয়োজন নেই, এটা আমি দেই না, আপনারা চাইলেও দিতে পারেন। আমি দিই হচ্ছে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট যা দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, এটা ক্যাম্পেইন বাজেট, আশা করি আপনি বুঝতে পেরেছেন এটা কি। তারপর এখানে অ্যাড সেট বাজেট আর সমর, এটা তো না, এটা আপনার হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এখানে হাইয়েস্ট ভলিউম যদি এটা ক্লিক করি, হাইস্ট ভলিউম, এই যে এটা কি হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আদার্স আদার অপশন বিট ক্যাপ, এটা আপাতত এই মুহূর্তে কোনোভাবেই আপনি বুঝবেন না। রই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি কত রিটার্ন করবেন, কত ইনভেস্ট করবেন, তার একটা ইয়া। তো এটা এই মুহূর্তে কখনোই আপনি এটা বুঝবেন না, যখন শেষ হবে তারপর আপনি এটা আপনার মাথায় ঢুকবে। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এটা ক্যাম্পেইন বিট, আপনি যে কত বাজেটটা সেট করবেন, তাতে কত লাভবান আসবে, কিভাবে কেমনে কি হবে, পুরো একটা ইয়া হিসাব হিসাব এটাকে বলছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, মানে যে এটার কৌশল। তো এই মতে এটা প্রয়োজন নাই, এটা আপাতত লাগতেছে না, এটা বাদ। পাশে বলছে এবি টেস্ট, এবি টেস্ট কি, এটা নিয়ে একটা ক্লাসে থাকবে যে এবি টেস্ট ক্লাসে থাকবে। আমরা কি করব, এই যে ক্যাম্পেইনটা আছে না ট্রাফিক ক্যাম্পেইনটা, যখন আমরা চালাবো 2টা বা 3টা ক্যাম্পেইন চালাবো ট্রাফিকে, 2 3টা ক্যাম্পেইন চালাবো যখন, আলাদা 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 বয়স, আলাদা আলাদা পিপল মানুষগুলো, আলাদা 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 কান্ট্রি, আলাদা আলাদা লোকেশন, মানে সবকিছু যখন দুইভাবে চালাবো, সেম ক্যাম্পেইন কিন্তু আলাদা আলাদা ইয়াতে চালাবো, চালানোর পর দেখবো আমরা কোন ক্যাম্পেইনটা আমাকে ভালো রেজাল্ট দেয়। এটা দেখার জন্য আমাকে এ বি টেস্ট ব্যবহার করতে হবে। নামটা শুনেই বোঝা যাচ্ছে কি এ বি টেস্ট, এ বি টেস্ট ব্যবহার করতে হবে, তখন আমরা বুঝতে পারবো যেটা ভালো সেটা রাখবো, আর যেটা খারাপ সেটা আপনি ডিলিট করে দিতে পারেন, মানে আনশিডিউল করে রাখতে পারেন, মানে সবকিছু আপনি করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এই বি টেস্ট নিয়ে একটা ক্লাসে থাকবে ইনশাল্লাহ। তারপর বলছি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি ওই যে শুরুতে বলছিলাম কি কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি গুলো। তা অবশ্যই অবশ্যই আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি তো জানি না, বা জানি না বলতে স্পেশাল অ্যাড ক্যাটাগরি জানি, তবে এটা আমরা করব না, এটা আপনাকে বায়ার আপনাকে করতে বলবে না। আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি হলো যে দেশের, আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরি এমনটা হবে, যে দেশের অ্যাড চালাবেন এক এক দেশের এক একটা রুলস হতে পারে, এক 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 দেশের এক একটা নিয়ম হতে পারে, ওই নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু চালাতে হবে। এখানে কিছু রুলস, কিছু শর্ত, কিছু নিয়ম বলে আপনাকে মারতে হবে। যখন আপনি এই ক্যাম্পেইনগুলো চালাবেন, তখন আপনার ডকুমেন্ট চাবে, কাগজপত্র চাবে ওই দেশের, এটার ছবি চাবে, ওই বাড়ির ছবি দেন, আপনি বাড়ির সামনে রেখে ছবি তোলেন সেই ছবি দেন, মানে প্রমাণ দেখাতে হবে। আপনি তো আন্দাজে একটা অন্যের বাড়ির ছবি তুলে সেটাকে আপনি অ্যাড চালাতে পারবেন না, তারা ডকুমেন্টস হবে, বাড়ির কাগজপত্র দেখতে চাবে, তখন আপনি কই পাবেন। সেজন্য যে দেশের রুলস ওই দেশ অনুযায়ী আপনাকে চালাতে হবে এই ক্যাম্পেইন গুলো। এটা হচ্ছে স্পেশাল যেটাকে বলি। তো এইটা আমাদের প্রয়োজন নাই আপাতত। ঠিক আছে, এই কাজগুলো যে কমপ্লিট হয়ে যায়, খুবই খুবই নর্মাল, খুবই সুন্দর, মানে আহামরি কিছু না এখানে। যদি এই কাজগুলো হয়ে যায়, তাহলে আমরা এখানে নেক্সট ক্লিক করতে পারি। এমডি আসিফ মিয়া ভাই মনোযোগ সহকারে দেন, ক্লিক করতে পারে, নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলে দেখেন আমাদের সেকেন্ড পার্টে চলে আসলো, নিউ ট্রাফিক অ্যাড সেট। এখানে কিছু আমাদের মূল এবং মেন কাজগুলো আছে। করার পর এখানে অ্যাড সেট নেম কি, ওই সেট নেম আপনি আপনার নাম দিতে পারেন, বাইরে না যে কোনো নাম দিতে পারেন, নামে কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে কনভার্সন, মানে তোমার উদ্দেশ্য কি, তারপর গোলস কি, এখানে দেখেন কনভার্সন মানে দেখেন এখানে বল তুমি যে আমরা যে ওয়েবসাইট ট্রাফিক একটা চালাবো, কিসের জন্য চালাবো, মানে কিসের জন্য চালাবো। আমি কি চাচ্ছি ওয়েবসাইট, মানে আমার একটা ওয়েবসাইট আছে onlinebdinstitute.net, আমি কি চাচ্ছি এই ওয়েবসাইটে যারা ডিজিটাল মার্কেটার শিখতে আগ্রহী, যারা ডিজিটাল মার্কেটার শিখবে, যারা ইতিমধ্যে ফেসবুক গুগল ইউটিউবে ডিজিটাল মার্কেটিং এর ভিডিওগুলো দেখে,
বা যারা ডিজিটাল মার্কেটার এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করছে, যাদের একটা আগ্রহ আছে, শিখতে চাই, শিখে শিখে টাকা ইনকাম করতে চাই, তাদেরকে কি আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারি? নিয়ে আসতে পারি। যদি এটা চাই যে আমি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট ডট নেট এই ওয়েবসাইটে ওই ধরনের লোকগুলোকে আমি নিয়ে আসতে চাই। ওরা আমাদের ওয়েবসাইট দেখবে, ঘুরে ফিরে দেখবে, যদি ভালো লাগে তো ভর্তি হবে, অন্যথায় ভর্তি হবে না। যদি আমি এটা চাই, যেটাকে ট্রাফিক বলে, মানে সবাই আসতে পারে, তারপর যারা আমার এখানে ভর্তি হবে তারা হচ্ছে কাস্টমার, মানে যারা প্রোডাক্ট নেবে তারা হচ্ছে কাস্টমার। যদি আমি কি এটা চাই, তাহলে আমি এখানে ওয়েবসাইট, তাহলে আমি ওয়েবসাইট দিতে পারি। আর অ্যাপ এখানে তো অটোমেটিক কিন্তু বোলার কিন্তু, কারণ এই অ্যাপ ইয়াতে আপনার অ্যাপ ইনস্টল করতে পারেন, অ্যাপের জন্য আলাদা করতে পারবেন না। তার বলতেছি কি মেসেজ ডেস্টিনেশন, নাকি আমি চাচ্ছি যে ওই ধরনের লোকগুলো যারা ডিজিটাল মার্কেটে শিখবে বা আগ্রহী বা শিখে ফেলছে বা কোনো সমস্যায় পড়ছে, কিন্তু তারা ডিজিটাল মার্কেটের ভিডিওগুলো দেখে, তারা ফেসবুকে ডিজিটাল মার্কেটার পোস্ট গুগলে লিখে সার্চ করে, মানে ফেসবুক বুঝতে পারছে যে ডিজিটাল মার্কেটার কোনো না কোনো একটা সম্পৃক্ত আছে, তাদেরকে কি আমি মেসেজ করাতে চাচ্ছি, তারা আমাকে মেসেজ করুক, মেসেঞ্জারে মেসেজ করুক, ইনস্টাগ্রামে মেসেজ করুক, হোয়াটসঅ্যাপে মেসেজ করুক, এটাকে আমি চাই। যদি আমি চাই তাহলে আমি এটা করব। পাশাপাশি বলতেছে দেখেন, ইনস্টাগ্রাম ওর ফেসবুক, নাকি আমি চাচ্ছি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট একটা অফিসিয়াল পেজ আছে, আমি কি চাচ্ছি ইনস্টাগ্রাম এবং আমাদের ফেসবুক পেজে ওই সমস্ত লোকগুলো আসুক যারা ডিজিটাল মার্কেটার শিখতে চায় বা আগ্রহী, আসবে আমাদের প্রোফাইলে। আমি বলতেছি না কি ওরা লাইক দেবে, দেখেন লাইকের ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু লাইকের ব্যাপারটা আলাদা। আমি বলতেছি না যে ওরা লাইক দিবে, ওরা আসতে পারে, আসার পর আমাদের প্রোফাইল, আমাদের অ্যাবাউট, আমাদের এগুলো ঘুরে দেখবে, ঘুরে দেখার পর যদি তার ভালো লাগে তাহলে সে আমার সাথে কথা বলতে পারে, সে আমার পেজে লাইক দিতে পারে, সেটা পরের সাবজেক্ট। কিন্তু আসবে, আসলেই তখন ফেসবুক টাকা ডলার কেটে নেবে। এটাকে আমি চাই? যদি আমি এটা চাই বা যদি আপনি চান, তাহলে আপনি এটা দিতে পারেন যে আমার ইনস্টাগ্রাম আছে, আমার ফেসবুক পেজ আছে, আমি চাচ্ছি যে অসংখ্য ট্রাফিক আমার স্টোরে, আমার এই প্রোফাইলে চলে আসুক, এটা আমি চাই। আসার পর যদি পছন্দ হয় তো দেখবে, আর পছন্দ না হলে নেবে না, মানে পছন্দ না হলে লাইক কমেন্ট করবেন, এমনটা। আপনি কি এটা চান? ঠিক আছে, যদি এটা চান তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুক এটা দিতে পারেন। নাকি আপনি চান কলস, গেট পিপল টু কল ইউর বিজনেস, তোমার বিজনেস পারপাসে, তোমার বিজনেস যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কলস করে জানানো হবে, ভাই আপনার ভর্তি কবে, ভাই আপনি কি কি শিখাবেন, ভাই আপনার সাথে কিছু কথা ছিল, ভাই আমার অমুক তারিখে মিটিং ছিল, করে দিতে পারবেন, ভাই আমি আপনার ফ্রি সাপোর্ট, ভাই আপনি কি এইসব এসব শিখাবেন, ভাই আমি কি আপনার এখানে শিখে ইনকাম করতে পারবো, ভাই আসলে কি আপনার আপনার এখানে কি মানে বিশ্বস্ত এটা ইনস্টিটিউট, ভাই আমি বুঝতেছি না, আমি যে আপনার কাছে ভর্তি হবো, আপনি আমার কি টাকা টুকু আবার মেরে দেবেন কিনা, বা এই ধরনের সমস্ত কিছু আপনাকে কল করবে। নাকি কোনটা চান আপনি, কোনটা চান এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি চাচ্ছি যে কি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট একটা ওয়েবসাইট আছে, এখানে আমি কিছু সংখ্যক ট্রাফিক নিয়ে আসব। যদি আপনি ওয়েবসাইটের কাজটি করতে পারেন, বিশেষ করবেন কিনা ওয়েবসাইট, এটা বলেন, ইনস্টাগ্রাম বলেন, কল সব করতে পারেন। শুধু ট্রাফিক না, এর আগে আমি ফেসবুক অ্যাডস এঙ্গেজমেন্ট অ্যাড দেখাইছিলাম, এঙ্গেজমেন্ট অ্যাডস। আপনারা, আমি বলছিলাম ক্লাস শেষে যে এঙ্গেজমেন্ট অ্যাডস এটা দেখানোর পর আপনার কাজ থাকবে কি বাকিগুলো একটু প্র্যাকটিস করবেন। জানি না আমাকে গুরুত্ব দিচ্ছেন কিনা আপনারা, এটা আপনারাই ভালো করে জানেন। বাকিগুলো প্র্যাকটিস করলে মনে হয় যে এগুলো লাগে না। আপনি ট্রাফিক বলেন, লিডস বলেন, লিডসে জাস্ট একটা ফর্ম তৈরি করতে দেবে, এতটুকু। মানে এগুলো মনে হয় যে একটু একটু সমস্যা হতে পারে। আপনারা কি প্র্যাকটিস করছিলেন? সবাইকে কি আনমিউট করা আছে? সবাইকে আনমিউট করছে, একটা আওয়াজ দেন তো। আপনি কি দেখছিলেন খুঁটিনাটি বিষয়গুলো? না জি দেখলে ভাই, আমি খুঁটিনাটি দেখছি ভাই। আপনি দেখছেন, ঠিক আছে, আপনি আমাকে দেখাইছিলেন। আপনি খুব সবসময় আমাকে দেখান, এটা ভালো লাগে আমার। জি ভাই, লিড কালেক্ট থেকে সবকিছু করছি মোটামুটি। আলহামদুলিল্লাহ, মুন্নি আক্তার ভাই, জি ভাই, জি ভাই, জি জি, সত্যি এটা অনেক খুব দারুণ। যদি দেখে থাকেন তাহলে দ্রুত যাওয়ার ট্রাই করবো, এটা সত্যি খুব ভালো। ফেসবুক অ্যাডস যদি আপনি এই স্কিল শিখতে পারেন, মোটামুটি আজকের ক্লাস যদি করতে পারেন, তাহলে একটা ফেসবুক অ্যাডসের একটা স্কিল। দেখেন, ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা কিন্তু একটা স্কিল না, কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করা এটাও কিন্তু স্কিল না, কিন্তু যদিও রেকর্ডেড হচ্ছে, এটাও একটা স্কিল, কিন্তু আসলে এটা আহামরি কিছু না, কিন্তু মানে পেজ ক্রিয়েট করা, কভার প্রোফাইল ফটো দেওয়া, একটা সাজানো, স্কিল না। স্কিল তখনই যখন আপনি ওই পেজের ভিতরে কাজগুলো করতে যাবেন, লাইক ফলোয়ার অর্গানিক নিয়ে আসবেন, ফেসবুক অ্যাডসে যাবেন, এই কাজগুলো করবেন, মানে ফেসবুক অ্যাডস এটা অনবরত করতে থাকে। কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা প্রোডাক্টওয়ালা, কোনো একটা বিজনেসওয়ালা, ওদের বিজনেস আছে, যেটা বিজনেস হোক না কেন, ও কি অ্যাডস ক্যাম্পেইন একবার চালাবে, পরবর্তী আর চালাবে না? চালাইতে তো হবে, ওই অ্যাড চালাইতে হবে, কেয়ামত পর্যন্ত চালাইতে হবে। এখন আপনি একটা বায়ার পেলেন, তার যদি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন, দেখবেন আপনার ওই কাজ, মানে আপনি অলওয়েজ করতে পারবেন। অনেকেই বলেন, অনেক নানান কথা বলেন যে এআই এসে অনেক সুযোগ সুবিধা। আসলে এআই কি আপনার অ্যাডসটা পাবলিশ করে দেবে? এগুলো নিয়ে অনেক, ওটা আলাদা বিস্তারিত ব্যাপার। কথার পারপাসে আমি এটা বললাম যে ফেসবুক অ্যাডস অনেকে বলে যে আহামরি কিছু না, কিন্তু এটা
মানে একটা স্কিল, ফেসবুক অ্যাডস কিন্তু গুরুত্ব মারাত্মক একটা স্কিল, কিন্তু আমি বলতেছি এটা গ্রুপ ক্রিয়েট করা স্কিল, এটা আমি আগেই বলছি, পেজ ক্রিয়েট করা একটা স্কিল না, কিন্তু ভিতরে কাজগুলো যখন করবেন তখন এটা skill। জি ভাই, তেমন প্রবলেম হয় নাই এগুলো, দেখাইছেন আলহামদুলিল্লাহ, সত্যি খুব দারুণ যে আপনারা দেখতে পাইতেছেন। ঠিক আছে, স্ক্রিনশট করলাম, করার পর কোথায় যাব আমরা, ওই সেম পেজে। এখন আপনি কি চান, মানে এখানে আসলেন আপনি চাচ্ছেনটা কি, এখানে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি চান, বায়ার আপনাকে কোন কাজের উপর হায়ার করবে সেটা আপনি ভালো করে জানেন, এতটুক মানে এতটুকু ধারণ ক্ষমতা আপনার থাকতে হবে কিন্তু। এখন যদি আপনি আমাকে এসে বলেন ভাই আমার একটা নতুন বিজনেস, আমি কি আর চালাতে পারি, কোনটা চালালে ভালো হবে, এটা আমি মনে করি না যে আসলে আপনি ভালো করে শিখতে ভালো কিছু করতে পারবেন। কারণ আপনাকে এটা তো ওই ধারণাটা আপনার কাছে রাখতে হবে, এই নলেজটা আপনার কাছে রাখতে হবে। আমাকে এখন কিভাবে চালাতে হবে, অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, লিডস কি, সেলস কি, এগুলো আপনাকে তো বুঝতে হবে, বুঝেই কাজগুলো করতে হবে। ওই মানে বোঝার যে একটা ধারণ ক্ষমতা, ওটা আপনার ভেতরে থাকতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমি চাচ্ছি ওয়েবসাইট, ঠিক আছে ওয়েবসাইট দেখাবো, মেসেজিং দেখাবো, এগুলো দেখাবো, দাঁড়ান খুব দ্রুত দেখাবো ইনশাল্লাহ। ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট চাচ্ছি যে আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে কিছু ট্রাফিক নিয়ে আসবো ওই ক্যাটাগরি মানুষ, ঠিক আছে। ওয়েবসাইট দিলাম। এখন কি পারফরমেন্স গোল, মানে তোমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে দেখেন, এখানে ক্লিক করলাম, এখানে বলছে আপনার ট্রাফিক গোলস ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ, মানে কোন একটা নির্দিষ্ট পেজ থাকবে, শুধু নির্দিষ্ট একটা পেজ থাকবে, সেখানে মানে সেখানে নিতে চাচ্ছি, নাকি আমি চাচ্ছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, মানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, সরাসরি ওয়েবসাইটের ভিতরে যাবে ট্রাফিক, তারপর যারপর যে কোনো পেজে যেতে পারে, সেটা তার ব্যাপার। তা আমি চাচ্ছি এটাই ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এটাই আমি চাচ্ছি। পাশাপাশি বলছে আদার গোলস, তুমি কি চাচ্ছ ইউনিক রিচ, মানে আপনি কি চাচ্ছেন শুধু রিচ, শুধু আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশনস, নাকি চাচ্ছেন যে ইমপ্রেশন, এগুলো কখনোই দেবেন না, কিন্তু এগুলো দিলে কি হবে, রিচ ইমপ্রেশন দিলে আপনার প্রোফাইল ভিজে আপনার ওয়েবসাইটে যেতেও পারে, না যেতেও পারে, তবে রিচ ইমপ্রেশনটা কিন্তু ডলার কাটবে, এগুলো দেবেন না। আর এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, মানে যখন আপনার ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক ক্লিকস করবে, যখন আমার ওয়েবসাইটের ভিতরে যাবে তখনই ডলার কিন্তু কাটবে, তো এটাই স্বাভাবিকভাবে দেবো, কিন্তু আপনারা এগুলো দিলে কিন্তু মানে ইয়াতে পড়ে যাবেন, ডলার কাটবে কিন্তু কোনো ফলাফল পাবেন না। ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এখানে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে কস্ট পার কি, এটা বুলার হয়ে আছে, থাক বুলার হয়ে থাক, কোনো সমস্যা নাই। সি মোর অপশনে ক্লিক করলাম, এখানে বলছে ইমপ্রেশন 100%, দেখেন এডিট এডিট ইমপ্রেশন থাকবে ডিফল্ট হিসাবে, ইমপ্রেশন ডেলিভারি ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, তারা সবসময় কিন্তু স্ট্যান্ডার্ড ভাবেই দেয়, কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ভাবেই দেবে। আপনি শুধু টাকা খরচ করেন, ইনভেস্ট করেন, দেখেন বাকি কাজ ওরাই করে দেবে। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা এই মতে কোনো প্রয়োজন নাই। এখানে হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, মানে চাচ্ছেন কি ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট, তো এগুলো নিয়ে কিন্তু আমি এর আগে কিন্তু অনেক আলোচনা করছি। ডেইলি বাজেটে এক সুবিধা পাবেন, লাইফ টাইমে আরেক সুবিধা পাবেন। লাইফ টাইম কি, অনেক দিন ধরে করতে পারবেন, তখন কিছু শিডিউল করতে পারবেন, কিছু লুক লাইক দিতে, অনেক কিছু করতে পারবেন। মানে ফেসবুক তো চাই আপনি লং লং করেন, আর ডেইলি দিলে তো একদিনে শেষ, একদিনে শেষ। তো আপনি ডেইলি দিতে পারেন, লাইফ টাইম দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি ডেইলি দেন, ডেইলি দিতে পারেন, লাইফ টাইম দিলে লাইফ টাইম দেন, কোনো সমস্যা নাই। তো আমি চাচ্ছি কি ডেইলি লাইফ টাইম, তো ডেইলি দিয়ে দেখাচ্ছি, ডেইলি $20 আছে তো $20 থাক, এটা আমি আর করলাম না, $20 থাক। কবে থেকে কখন শুরু হবে, একটু আগে ভাই বলছিল সামির কুমার ভাই, কি জানি এখানে দেয়া যায় না, কেন দেয়া যাবে না ভাই? এখন আমি চাচ্ছি যে কি, আজকে হচ্ছে 10 তারিখ, আমি চাচ্ছি যে আগামীকাল 11 তারিখ শুরু হবে, 11 তারিখ আগামীকাল, কখন শুরু হবে, আগামীকাল শুরু হবে চাচ্ছি যে 10টার সময়। এখানে চাচ্ছি 10টা চাচ্ছি, এই যে 10টা, এখানে কি করে আমরা শূন্য করে দেবো, এই তো হয়ে গেল সামির কুমার ভাই। জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই যে 10টা, তার মানে আগামীকাল 11 তারিখ যখন 10টা বাজবে, তখন দেখবেন আমার অ্যাডটি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার আগে আপনাকে কিছু মেসেজ করবে মেটা থেকে, যে আপনার অ্যাডটি, ভাই একটু ওয়েট, মেসেজ করবে, তারপর আপনার অ্যাডটি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করলে বুঝতে পারবেন। ইনডেট কবে, আপনি ইনডেটও দিতে পারেন, ইনডেট, তবে ইনডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কাস্টমার করতে পারেন ইনডেট কবে 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 শেষ হবে, আপনি এগুলো খুব সুন্দর করে দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে আমি ইনডেট দিচ্ছি না, দিতে পারেন। তারপর এখানে বলতেছি অডিয়েন্স, এগুলো তো ওই যে আপনার লাইফ টাইম দিলে এগুলো দেখা যেত, তো লাইফ টাইম যেহেতু দেই না, এগুলো দেখা যাচ্ছে না, দরকার নেই আমাদের। অডিয়েন্স কন্ট্রোল, মোটামুটি আপনারা এগুলো নিয়ে জানেন যে অডিয়েন্স কন্ট্রোলার কি, কত বয়সে দেখাবেন, কোন ধরনের লোকগুলোকে দেখাবেন, আপনি কোন লোকেশন দেবেন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বের আগ্রহ কিরকম আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটা কি অডিয়েন্স কন্ট্রোলার কি। এই যে আমার আগের অডিয়েন্স ছিল, তাই আমি সেভ অডিয়েন্সে দিলাম, কিন্তু সেভ অডিয়েন্স, যে লোকেশন, তারপর আমি এখানে এডিট করতে পারবো, যে মিনিমাম এক্স এডিট করতে পারবো। পাশাপাশি নিচে যান, এখানে যেখানে যে কাস্টম অডিয়েন্স, এখানে আমি যে 20 থেকে 30, যদি আমি চাই এখানে 20 থেকে 30 না, 20 থেকে 40 দেখা যাচ্ছে, 40 দিতে পারেন, কোনো সমস্যা নাই। অল জেন্ডার নির্দিষ্ট ডিটেল টার্গেটিং, এগুলো আশা করি আপনারা খুব বুঝতে পারছেন যে এগুলো নিয়ে কি অডিয়েন্স কন্ট্রোলার। যখন আমি এখানে অডিয়েন্স গুলো সিলেক্ট করার পাশাপাশি দেখেন, পাশাপাশি
পাশাপাশি দেখেন এখানে কিছু আমাকে এস্টিমেট রেজাল্ট কিন্তু দেখাচ্ছে, যে এস্টিমেট রেজাল্ট, এখানে আরেকটি কথা বলি, এটা খুবই মনোযোগ সহকারে শুনুন। ফেসবুক বায়ার আপনাকে কিন্তু অনেক সময় অনেকবার বলবে যে ঠিক আছে তুমি তো আমার $10 ডেইলি বাজেট রান করে দেবে, $10 জন্য তুমি আমার ফেসবুক পেজে কত লাইক দিতে পারো। এখন আপনি কি বলবেন? যদিও এটা ক্লাস শেষে বলতাম, এখনই বলি। ফেসবুক আপনাকে দুঃখিত, ফেসবুক না, বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে তুমি তো ডিজিটাল মার্কেটার, তুমি তো চাচ্ছ যে আমার ফেসবুক পেজে অ্যাডস ক্যাম্পেইন করে তুমি নাকি ফ্যান ফলোয়ার এনে দেবে। তা ঠিক আছে, আমি $10 করে ডেইলি খরচ করতে চাচ্ছি 5 দিন, 5×10 হলো $50, তোমাকে আমি $50 দেবো। পাশাপাশি ভ্যাট ধরেন 5 বা $10 দিলাম, ভ্যাট সহ $60 দেবো। আর এটা তোমার তো হলো ক্যাম্পেইনের বাজেট, কিন্তু তোমার বাজেট আলাদা $100 $150। এখন আমি তোমাকে $60 দেবো 5 দিনের জন্য ভ্যাট সহ। তুমি আমাকে ফেসবুক পেজের জন্য কতটি লাইক দিতে পারো? তখন আপনার প্রশ্ন কি থাকবে? যদিও এটা ক্লাসের পরে বলতাম, ক্লাস যদি আসছি তখনই বললাম, দেখি আপনারা কিছু বুঝতে পারেন কিনা। তখন যদি আপনি আমাকে বলেন আব্দুর রাজ্জাক ভাই, আপনি তো আমাদের এইভাবে হইলেও ক্লাস নেন, আপনি তো সবই মোটামুটি একটু জানেন, তাহলে আপনি আমাকে বলুন তো বাইরে এটা বলতে, তাহলে আমি কি বলতে পারি? তখন আপনি কি বলবেন? আনমিউট করা আছে মনে হয়। আগে আমরা হচ্ছে প্রতিটা প্রসেসটা কমপ্লিট করব, তারপরে দেখবো যে ফেসবুক অ্যাডস ম্যানেজার আমাদের কি বলে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন মোটামুটি, আলহামদুলিল্লাহ, সেজন্য আনমিউট করে নিজে দেখে। আর কেউ জানে না, যে জানে সে তো বললো, কেউ জানে না সেটা একজন বলে, বলুন। জি ভাই, আমি বলি, যদি ক্লায়েন্টের কথা বলে তো আমি বলবো যে স্যার আমি আগে আপনার এক্সটা সাজাবো, সাজানোর পর আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো যে আপনি এস্টিমেট স্ক্রিনশট দিয়ে দেখার দরকার নাই তো, স্ক্রিনশট দিবেন না। এস্টিমেট রেজাল্টটা কপি করে দেবেন, যে তোমার আনুমানিক ধারণা এতটি, তোমার লাইক ফ্যান ফলোয়ার পেতে পারো তুমি এতটি। তবে গুগলে, চ্যাট জিপিটিতে, টুইটার থ্রিডে, এগুলোতে কখনোই যাবেন না। ওগুলো আপনাকে ভালো কখনোই আপনাকে বলবে না। আর বললেও ওটা ধারণা দেয়, 3টে 4টে 5টা ধারণা দেবে কিন্তু। তো ওগুলো কখনোই করা প্রয়োজন নেই। আপনার মেইন এবং মূল কাজটা হচ্ছে আপনার পেজের যে বুস্টিং পেজের, আমরা ফেসবুক পেজে যখন যাবেন বুস্টিং আছে, অ্যাডস ম্যানেজার নাও যান, সেখানে বুস্টিং নামে কোনো শব্দ আছে, বুস্টিং এ যাবেন, নয়তো আপনি অ্যাডস ম্যানেজারে যাবেন। যাওয়ার পর ওর ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন, লাইক দেবেন, ডেইলি $10, কোন লোকেশন, এই টার্গেটের লোকগুলোকে দেখাবো। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না কিন্তু, 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু আপনি অ্যাডস ঢুকে এগুলো কাজগুলো করতে পারবেন। করার পর দেখেন আপনাকে সাইডে এইভাবে এইভাবে দেখেন, এইভাবে এইভাবে দেখেন কিছু এস্টিমেট অডিয়েন্স সাইজ, কিছু এস্টিমেট অডিয়েন্স সাইজ কিন্তু আমাকে দিচ্ছে। তখন আপনি বাইরকে বলতে পারবেন যে তোমার, আমি যে তোমার $10 অ্যাড রান চালাবো এই কয়েকদিনের জন্য, তুমি এইরকম তোমার পোস্টে ইমপ্রেশন হবে, তুমি ফ্যান ফলোয়ার পেতে পারো এতটি, তুমি এতটি, তোমাকে এতজন কমেন্ট, এতজন মেসেজ করতে পারে, এতজন করতে পারে। এটা হচ্ছে অর্গানিক রিয়েল। যখন আপনি আসলে কাজটি করবেন, তখন দেখবেন এর ভেতরে আশেপাশে যা বলবে, এটার ভিতরে যা বলবে, এস্টিমেট রেজাল্ট যা বলবে, তার আশেপাশে আপনি একটা রেজাল্ট তাকে দিতে পারবেন। তখন বাইরের কাছে আপনি কখনো 2 নম্বর হবেন না। আন্দাজে কখনোই কিছু বলবেন না কিন্তু, যে 500 দেবো, 1,500 দেবো, 2,000 দেবো, কখনোই এটা বলবেন না। এটা হচ্ছে রিয়েল। আর আমাকেও কখনো প্রশ্ন করতে হবে না যে কোন দেশের কেমনে কি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, যদি বুঝতে পারেন তো অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কি করবো, অডিয়েন্স একটা সেট সেট করে ফেললাম। ঠিক আছে, করে ফেললাম, আলহামদুলিল্লাহ। তাহলে চলে যাবো আমার নিচে, শিমুর অপশন, এখানে দেখেন প্লেসমেন্ট, এই যে অ্যাডভান্সড প্লেসমেন্ট, এডিট করলাম। ওই যে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট, আমরা কি করবো, ওয়েবসাইট ট্রাফিক নেবো কিন্তু। ওয়েবসাইট ট্রাফিক দেখেন, এখানে বলছে ফেসবুক, এই যে ডিভাইস, অল ডিভাইস, এখানে বলছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, থ্রেডস, আপনি সব জায়গা নিতে পারেন যদি আপনি চান যে এটা না, মেসেঞ্জার না, ইনস্টাগ্রাম না, শুধু ফেসবুক, ফেসবুক আর মেসেঞ্জারে চলবে। ঠিক আছে, এতটুকু। আমি চাই ইনস্টাগ্রাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, আনমিট হন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এতটুকু হলে কোন কোন জায়গায় দেখাবে, এগুলো কিন্তু আপনারা জানেন যে কোন কোন জায়গায় দেখাবে। সবকিছু ঠিকঠাক থাকলে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সোমর অপশনে যান, এখানে দেখেন এই যে আপনার এই যে ওয়াইফাই দিয়ে দেখাবেন কিনা, বা স্কেবল হবে কিনা, স্কেবল অ্যাডস হবে কিনা, এগুলো আপনারা এগুলো কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, এগুলো আপনারা খুব দেখে নেবেন। এই কাজগুলো করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, এটা এই মুহূর্তে বাদ। সবকিছু ঠিকঠাক হয়ে থাকলে আলহামদুলিল্লাহ, এখানে ক্যাম্পেইন স্কোর দেখেন 85 দিচ্ছে, কিন্তু মোটামুটি 85 দিচ্ছে, অনেক ভালো একটা স্কোর দিচ্ছে অডিয়েন্স সিলেকশন করা। ঠিক আছে, নেক্সট ক্লিক করলাম। করার পর দেখেন আমাদের থার্ড এবং লাস্ট ধাপ চলে আসবো। এটা কমপ্লিট করতে পারলেই আমরা ফেসবুক অ্যাডসে ভালো বা সফল বা করতে পারবো। আশেপাশে যে অ্যাড নেম কি, যেটা নেম দিতে পারেন, ট্রাফিক নেম, বাইরের নামে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পার্টনারশিপ অ্যাড, নতুন দরকার নেই এটা। আইডেন্টি, ফেসবুক পেজ, কোন পেজ,
বিডি আসছে না কোন পেজ, পার্সোনাল পেজ জানো, এই যে নাপাই এক্সট্রা হাউজিং বিডি নাকি রাজ ফ্যাশন নাকি কোথায় কোন পেজ, এটা পেজ, ঠিক আছে, নাপাই এক্সট্রা হাউজিং বিডি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাকে অ্যাড করতে বলতেছে, একটু আগে কিন্তু আমি দেখাইছিলাম ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম, আমি যে ইনস্টাগ্রাম চালাবো আমার তো এটা ইনস্টাগ্রাম অ্যাড নাই, সেজন্য আমাকে কানেক্ট অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাড করতে বলতেছে। তো অবশ্যই অবশ্যই এটা করে নেবেন যদি আপনি ইনস্টাগ্রামে দেখাতে চান, না না দেখা চাইলে কোনো সমস্যা নাই। বলছে অ্যাড সেট আপ কি কি, দুই ধরনের অ্যাড, একটা ক্রিয়েট অ্যাড, আপনি নতুন একটা পোস্টার তৈরি করতে পারেন এখানে, নয়তো আগে থেকে পেজে তৈরি করা আছে সেটা দিয়ে দিতে পারেন। যদি এখন তৈরি করেন তাহলে এমনটা হবে যারা ফ্যান ফলোয়ার লাইক কমেন্ট করে তাদেরকে আপনি দেখতে পারবেন না, তাদের তাদের পোস্টে আপনি এটা দেখতে পারবেন না কিন্তু। আর যদি আপনি আগে থেকে কোনো পোস্ট তৈরি করা থাকে তাহলে আপনি কি করবেন, মানে আগে থেকে একটা যদি পোস্ট তৈরি করা থাকে তাহলে কি হবে, আপনার ফ্যান ফলোয়ার গুলো দেখতে পারবেন। একটু স্ক্রিনশট করি, সবাই একটু বিরক্ত হবেন না। তাহলে যেটা বলছিলাম আমি আপনাদেরকে, যদি আবার একটু কষ্ট করে স্ক্রিনশট করি, যে এটা কি ক্রিয়েট অ্যাড এবং ইউজিং এক্সিস্টিং পোস্ট। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে আপনারা মানে ক্রিয়েট অ্যাড কি এবং ইউজিং এক্সিস্টিং পোস্ট কি। ক্রিয়েট অ্যাড এই যে দুইটা পোস্ট, তা আপনি কি চান ক্রিয়েট অ্যাড নাকি আগে থেকে একটা পোস্ট চান, কোনটা আপনাদের সুযোগ সুবিধা আপনাকে কিন্তু দেখতে হবে। অনেক সময় দেখবেন ক্রিয়েটার, অনেক সময় দেখবেন কিছু রিকমেন্ডেড কিন্তু দেবে কিন্তু ফেসবুক পেজ, কিন্তু আবার অনেক সময় কিন্তু কিছু দেয় না কিন্তু। অনেক সময় চান যে আপনি আগের পেজে পোস্ট করবেন সেটা দেবে না কিন্তু, কেন দিবেন না, মানে আপনার ওই আগের ক্যাম্পেইন না, আপনি যে কোন ক্যাম্পেইন চালাবেন, লাইক ফলোয়ার কিভাবে নেবেন, মানে এগুলোর উপর ভিত্তি করে আপনি কিন্তু এগুলো দেবে কিন্তু। অনেক পোস্টে এগুলো পাবেন না অনেক ক্যাম্পেইনে। ঠিক আছে, আমার আগে যে পোস্ট করা আসলে আমি চাচ্ছি যে ওখানেই আমি ইয়ে করবো, অ্যাড চালাবো। ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে ক্লিক করব, করার পর নিচে চলে আসবো, এখানে বলতেছে সোর্স ইউআরএল। আমরা কি কেমন চালাবো ভাইয়া, আমরা চালাবো যে ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটে কিছু ট্রাফিক চলে আসবে, কোন ওয়েবসাইটে অনলাইন বিডিইনস্টিটিউট.নেট। এখানে যদি আমি আমাদের ওয়েবসাইটে চলে আসি, এই যে অনলাইন বিডিইনস্টিটিউট.নেট, এখানে ক্লিক করলাম অবশ্যই অবশ্যই ওয়েবসাইটটি আপনারা একটু ঘুরে দেখবেন। এটা আমি চাই আপনাদের কাছে শুধু ওয়েবসাইট না, হোম, কোর্স মডিউল, এডমিশন, সাকসেস, অ্যাবাউট, পাশাপাশি বায়ার রিভিউ এবং আমাদের সম্পর্কে এগুলো একটু ঘুরে দেখবেন আপনারা কিন্তু। অবশ্যই গুগলে লিখে যে সার্চ করেন অনলাইন বিডি ইনস্টিটিউট.নেট, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। পাশাপাশি এটা গুগল ম্যাপের সাথে আমি নিজেই এটা অ্যাড করতেছি কিন্তু। এটা কিন্তু কখনোই এসইও করে নাই, এটা কিন্তু এসইও করা হয়নি, কিছুদিন আগে পাবলিশ হয়েছে। এটা আস্তে আস্তে ইয়ে করতে হবে, পোস্ট সাজাতে হবে, আস্তে আস্তে এটা এসইওর দিকে চলে যাব, যেহেতু শুরুটা আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। এখানে কি এই ওয়েবসাইটে চাচ্ছে যে ট্রাফিক নিয়ে আসতে, ক্লিক করছি, পেস্ট দিয়ে দিছি, পেস্ট অনলাইন বিডি ইনস্টিটিউট.নেট পেজ, এই যে প্রিভিয়াস ইউআরএল, এখানে ক্লিক করেন, ওই যে আমাদের ওয়েবসাইট চলে আসবে। আমাদের ট্রাফিক পোস্টে যখন ওয়েবসাইটে অ্যাড করা থাকবে তখন কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটে সবাই চলে আসবে, দেখবে কিন্তু। কোন ধরনের লোক দেখবে, যারা ডিজিটাল মার্কেটার শিখতে আগ্রহী বা এরকম কিছু লোক যারা সার্চ করে দেখছে। ঠিক আছে, পাশে দেখেন এখানে সাইট লিঙ্ক কি, এডিটে ক্লিক করেন, এখানে দেখেন অসংখ্য সাইট লিঙ্ক পাবেন। এই যে এগুলো একটু কেটে দেবেন, আমার আগে থেকে করা ছিল, এটা যে নির্দিষ্ট কোনো পেজ, এগুলো কেটে দেবেন। তো সাইড লিঙ্ক এটা কেটে দেবেন, এগুলো এই মতো কোনো দরকার নেই, এগুলো কেটে দেবেন, ঝামেলা করে এগুলো। এগুলো এগুলো কোথায় গেল, এগুলো একটু এটা কেটে দেবেন, এগুলো দরকার নেই, এই মতে সাইড লিঙ্ক এই মতে কোনো দরকার নেই, আপনার দেবেন না, জাস্ট একটা লিঙ্কে দেবেন, এটাই অনেক। ওই সাইড লিঙ্ক থেকে আপনার ওই ওয়েবসাইটে যখন মেন ওয়েবসাইটে যাবে, মেন ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন আপনার যে পেজগুলো আছে ওর তারাই ভিজিট করে দেখবে, ওই ধরনের লোকগুলো। তো ঠিক আছে, অ্যাড ক্রিয়েটিভ কোনটা, অ্যাড সিলেক্ট পোস্ট, কোন পোস্টে চালাবো, মানে কোন পোস্ট আমার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে, এইটা নাকি এটা আপনার যে পেজে থাকবে। পাশাপাশি আপনি চান, এখানে দেখেন এই যে ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে যে কোনো পোস্ট আছে, আমার তো এটা অ্যাডই করা নাই, এখানে কি পার্টনার কন্ট্যাক্ট, এটা তো আমার নাই। তো ফেসবুক, ঠিক আছে, আপনি কোন পোস্টে চান, তবে যে পোস্ট চাবেন সেই পোস্টে কিন্তু আপনার ইয়ে থাকা, এই যে যেমন এই যে ভাইলেশন থাকা যাবে না, কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু ভাইলেশন এগুলো তো দিবেন না কিন্তু। আপনার যে ফ্রেশ যে পোস্টটি আছে সেই ফ্রেশ পোস্টে আপনি দেবেন। আপনি চাচ্ছেন যে এটা চাচ্ছি আমি, কন্টিনিউ করার পর দিলাম কন্টিনিউ, এই যে কন্টিনিউ দিলাম। ঠিক আছে, পোস্ট দিলাম, নিচে আসলাম, আসার পর বলতেছে এই যে সেন্ড মেসেজ, চেঞ্জিং ক্লিক করলাম, এই যে কল অ্যাকশন এখানে ক্লিক করলাম। এখন আপনি কি চান, মানে কি চাচ্ছেন, অ্যাপ্লাই নাও, বুক নাও, নাকি কন্ট্যাক্ট ডাউনলোড, নাকি চাচ্ছেন যে গেট অফার, নাকি নাকি লার্ন মোর, লিস্টিং, নাকি সেন্ড মেসেজ, নাকি মেসেজ করবে সরাসরি, নাকি অর্ডার নাও, নাকি সি মেনু, নাকি শো, এগুলো সাইন আপ করবে, নাকি নাকি সেন্ড হোয়াটসঅ্যাপ। যদি হোয়াটসঅ্যাপ দিতে চান হোয়াটসঅ্যাপ দিতে পারবেন, তো আমি এটা দেখাচ্ছি না। তো সেন্ডিং মেসেজ ক্লিক করলাম, এটা আপডেট করে দেওয়া আছে। সেন্ডিং মেসেজ যেহেতু আছে, যদি আমি এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করি, হোয়াটসঅ্যাপ, দুঃখিত কি দেখাচ্ছে এখানে, আমার তো এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা নাই,
হোয়াটসঅ্যাপ অ্যাড করে না, এখানে আমাকে দেখাচ্ছে ইনস্টল করতে বলতেছে, তো আমাদের হোয়াটসঅ্যাপ যেহেতু নাই, হোয়াটসঅ্যাপ এখানে আগে থেকে আপনাকে অ্যাড করতে হবে, তাই এটা কোনোভাবে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা নাই। এখানে আমাদের মেসেজিং, এই যে সেন্ড মেসেজ, এখানে ক্লিক করবো, এখানে সেন্ড মেসেজ। তো এটা সেন্ড মেসেজ আমাদের অলরেডি এই যে অলরেডি কিন্তু সেন্ড মেসেজ আমাদের কিন্তু আছে, কিন্তু এই যে সেন্ড মেসেজ। তো ঠিক আছে, কালেকশন থাক, সেন্ড মেসেজ থাক, পাশাপাশি যে মেসেজ টেমপ্লেট, এখানে দেখেন মেসেজ টেমপ্লেট আমি কিছু জিনিস শিখাই এখানে। মেসেজ টেমপ্লেট, যখন আপনাকে কেউ মেসেজ গুলো করবে, এখানে এডিট টেমপ্লেট যখন ক্লিক করবেন, এডিট টেমপ্লেট, তখন দেখেন এখানে, এখানে দেখেন এই যে কিছু কোশ্চেন কিছু অ্যান্সার, কিছু কোশ্চেন কিছু অ্যান্সার, কিছু কোশ্চেন কিছু অ্যান্সার, কিছু কোশ্চেন কিছু অ্যান্সার। এগুলো কি আপনারা কি বুঝতে পারছেন যে কি কি কোশ্চেন গুলো? আপনারা কি বিজনেস ম্যানেজার সুইটে যে এমন কিছু দিছিলেন? বিজনেস ম্যানেজার সুইটে যে ফেসবুক পেজের জন্য যে আমরা কিছু মেসেজ সেট করছিলাম অটোমেশন, সেগুলোর কথা এখানে বলতেছে। আপনি কি চান এইভাবে কোন সুন্দর সুন্দর কিছু প্রশ্নের অ্যান্সার দিতে? যদি চান তো আপনি এখানেই দিতে পারেন, আর যদি না দেবো না, তারপরে কোনো প্রয়োজন নাই। এখানে দেখেন সুন্দর সুন্দর করে আপনি এখানে এডিটও করতে পারেন, দেখেন সুন্দর করে দেন এডিট টেমপ্লেট, এখানে দেখেন এই যে সবকিছু আপনি এডিট করতে পারবেন, সবকিছু এডিট করতে পারবেন, সবকিছু এডিট করতে পারবেন, স্টার্ট করতে পারেন সেভ টেমপ্লেট, ঠিক আছে। আবার এই যে অ্যাডও করতে পারবেন এগুলো। তো এই মধ্যে কোনো দরকার নেই, আমি সেভ করে দিলাম, সেভ, ঠিক আছে। এতটুকু কাজ যদি হয়ে যায়, এতটুকু কাজ খুবই সহজভাবে কিন্তু আমি আগাচ্ছি, খুবই সহজভাবে। কারণ আমাকে ক্লাসের আগে বলছিল, ভাই আপনি একটু আস্তে আস্তে করে আজকে একটু ক্লাস নেবেন, খুবই আস্তে আস্তে করে ক্লাস নেবেন যেন আমি বুঝতে পারি। একজন বলছিল আমাকে, তার এই ধারাবাহিকতার উদ্দেশ্যে কিন্তু খুবই আস্তে আস্তে আগাচ্ছে কিন্তু। এমন যে ট্রাফিক, এমন যে ট্রাফিক, ট্রাফিক দুঃখিত, ট্রাফিক না, ট্র্যাকিং। ট্র্যাকিং কি? ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, এগুলো কি? এটা সেট আপ কি? এটা তখনই বুঝবেন যখন আমরা একটা অনলাইন বিডি ইনস্টিটিউট মতো ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। ওয়েবসাইট তৈরি করার আগে আমরা এটা কখনোই বুঝতে পারবো না, ওয়েবসাইট ইভেন্ট কি, অ্যাপ ইভেন্ট কি, অফলাইন ইভেন্ট কি। এখন যদি আপনি আমাকে বলেন না ভাই আপনি ওয়েবসাইট ইভেন্ট এখন করে দেখান, তাহলে আমার সাধ্য নেই, আমার ক্ষমতা নাই। এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে, আমাকে না, আপনাদেরকে একটু সময় দিতে হবে, অনেক লম্বা টাইম কাজ করতে হবে, ওয়েবসাইট সম্পর্কে আরো বিশেষ করে জানতে হবে, তারপরে আপনি এই সম্পর্কে জানবেন। এই মুহূর্তে সেজন্য আমি শুরুতে বলছি, এখন বার বলছি, এটা এই মুহূর্তে স্টপ, কোনো সমস্যা নাই। যদি আপনার এতটুকু কাজ হয়ে থাকে, তাহলে আপনি এখানে পাবলিশ করেন। পাবলিশ করার সাথে সাথে আমাকে বলতেছে, ঠিক আছে তুমি তো কালকে পাবলিশ করবা, কিন্তু তোমার তো মাস্টার কার্ড অ্যাড নাই, তোমার তো ডুয়াল কারেন্সি অ্যাড নাই, তাহলে তুমি ডুয়াল কারেন্সি অ্যাড করো, মাস্টার কার্ড অ্যাড করো। শুধু অ্যাড করলেই হবে না, সেখানে ডলার থাকতে হবে। যে ডলার থাকে তো আলহামদুলিল্লাহ, ডলার না থাকলেও আপনার অ্যাডটি প্রকাশ করা হবে না। এতটুকু কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে না যে আপনার ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনে বাকিগুলোতে সমস্যা হবে। বাকিগুলোতে যদি বাকিগুলো সমস্যা না হয়, এখানে স্ক্রিনশট করলাম, স্ক্রিনশট করলাম, এগুলো কেটে দিলাম একটু দ্রুত, এখন দ্রুত যাব, করলাম। এবার নিউ ট্রাফিক কি অ্যাড চালাবো? ট্রাফিক, ঠিক আছে, ট্রাফিক সবকিছু ঠিক আছে, স্প্রিং লেভেল আমি দেবো না, এটা প্রথম ধাপের কাজ, খুবই সহজ। নেক্সট, নেক্সট করলাম, অ্যাড সেট, অ্যাড সেট, হ্যাঁ অ্যাড সেট নাম দিলাম, এটা ওয়েবসাইট। এখন আমি মেসেজে কি, সবাই আমাকে মেসেজ ডেস্টিনেশন মানে ওই মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমাকে কি করবে? মেসেজ করবে, ঠিক আছে। মেসেজ টেমপ্লেট দিলাম, এখানে দিলাম। হ্যাঁ কোথায় গেল? একটু হোক, চলে আসুক। এই যে কোথায় কোথায়, এই যে মেসেজ ডেস্টিনেশন, মানে আমার গন্তব্য কোথায় থাকবে, সবাই আমাকে মেসেজ করবে, এটা আমি চাই। কোথায় কোথায় মেসেজ করবে? মেসেঞ্জারে করবে, ফেসবুক পেজ মেসেঞ্জারে করবে, ইনস্টাগ্রামে করবে এবং হোয়াটসঅ্যাপে করবে, এটা আমি চাচ্ছি, ঠিক আছে। গোল কি, উদ্দেশ্য কি? লিঙ্ক, ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার লিঙ্ক ক্লিক করে আমাকে মেসেজগুলো করবে। এখানে রিচ, কনভার্সন, ইমপ্রেশন, এইটার কোনো দরকার নাই, এইটাই লিঙ্ক ক্লিকস, এটাই থাকবে। এখানে কোন পেজ এডিট করলাম, কোন পেজ, নাপা এক্সট্রা হাউজিং বিডি নাকি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট, ঠিক আছে, নাপা এক্সট্রা হাউজিং বিডি এটাই চাচ্ছে। এখন এই বলতেছে যেমন তোমার তো মেসেঞ্জার আছে, তোমার তো মেসেঞ্জার এখানে আছে, টিক মার্ক করা আছে, এই যে টিক মার্ক, এই যে টিক মার্ক, এই যে টিক মার্ক, দেখেন মনোযোগ সহকারে। আর তোমার তো ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে তোমার কানেক্টিং নাই, তুমি তো চাচ্ছো এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে কি করতে? মেসেজ করতে, কিন্তু তোমার তো এখানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজে নাই। তা এই অ্যাডটা কিন্তু আমাকে পাবলিশ করতে দিবে না কিন্তু। এই দেখেন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমার কোনো টিক মার্ক নাই, মানে এখানে আমার অ্যাড করা নেই। তোমাকে দ্রুত কানেক্টিং করো, কানেক্টিং, কানেক্টিং করবেন, নেক্সট করে ক্লিক করে কানেক্টিং করবেন, হোয়াটসঅ্যাপ কানেক্টিং করবেন, কানেক্টিং করবেন, যে কোড নাম্বার দিয়ে কানেক্টিং করবেন, খুবই সহজ। তো আমি এটা চাচ্ছি না, আপনারা এটা বুঝবেন। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটা কানেক্টিং করে নেবেন, ঠিক আছে। কোস্ট পার রেজাল্ট কি? এতটুকু হলে ডেলিভারি স্ট্যান্ডার্ড ইমপ্রেশন, ঠিক আছে। বাজেট কি? দিলাম $100, দিলাম $100, সমস্যা নাই। $100 ডেইলি। কবে শুরু হবে? এই যে আজকে শুরু হবে 10 তারিখ বা 10/30 শুরু হবে, ঠিক আছে। এটা তো আপনারা সবাই বোঝেন। এখানে অডিয়েন্স কন্ট্রোল কি? সেভ যে অডিয়েন্স কন্ট্রোল থাকবে, যে 11 সেভ অডিয়েন্স, এটাই দিলাম আমি। দেওয়ার পর সব ঠিকঠাক, সব যদি ঠিকঠাক থাকে, এখানে দেখেন আপনার সব ঠিক আছে। যে ম্যানুয়াল প্লেসমেন্ট, কোন প্লেসমেন্টে আপনি মেসেজগুলো করবে, ফেসবুক, ইনস্টাগ্রাম মেসেঞ্জার সব দিতে পারেন, এই 4টি দেবেন, কোনো সমস্যা নাই। এই যে কোন ভিডিও দেখাবে এগুলো দেখে নেবেন।
প্লাস আপনার ডিভাইস ওয়াল কি কি শুধু ওয়াইফাই কিনা, স্কুপ চলবে কিনা, এগুলো আমি একটু আগে আলোচনা করলাম। এই মধ্যে কোনো দরকার নেই, এগুলো সব ঠিকঠাক থাকলে আপনি এখানে নেক্সট ক্লিক করেন। করার পর আপনি লাস্ট ধাপে চলে আসেন, আসলে অ্যাড নেম দেন, কি নাম দিতে পারেন, আইডেন্টি কি, কোন পেজ, এই যে এই পেজ। পাশাপাশি দেখেন এখানে আবারও বলতেছে তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করো, কানেক্টিং করো। তো আমরা করতেছি না, আপনারা করে নেবেন। ক্রিয়েট অ্যাড কি, ওই যে 2 অ্যাড আগে থেকেই, এখন নতুন করে কোন অ্যাড চালাবেন আপনি, ঠিক আছে। আগের অ্যাড চালাবো আমি, সিলেক্টিং পোস্ট, কোন পোস্ট, এই পোস্ট কন্টিনিউ করলাম, কন্টিনিউ, কোনো সমস্যা নাই। কন্টিনিউ করলাম। এখানে বলতেছে কি কন্টিনিউ করার পর দেখেন সেন্ডিং মেসেজ, নো বাটন না, সেন্ডিং মেসেজ থাকবে 100%। করার পর ঠিক আছে, এখানে মেসেজ টেমপ্লেট, এখানে ওই যে সেম মেসেজগুলো, যে মেসেজগুলো একটু আগে বললাম, নাকি আছে যে অটোমেটেড চার্ট, ট্র্যাকিং, ইভেন্ট, এগুলো সবকিছু ঠিকঠাক থাকলে এতটুকু কাজ ঠিকঠাক থাকে। এখানে দেখেন এই যে অ্যাড মেসেজ করবে আপনাকে সরাসরি এই অ্যাডে, সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি পাবলিশ করতে পারেন। পাবলিশ করার আগে ওই যে আইডি কার্ড, মাস্টার কার্ড, এতটুকু কাজ করতে পারেন। যদি আবার সব ঠিকঠাক থাকে তারা নিউ ট্রাফিক ক্যাম্পেইনে যান। করার পরে ট্রাফিক, ঠিক আছে, ট্রাফিক প্রথম ধাপের কাছে সবাই জানেন মোটামুটি। নেক্সটে ক্লিক করলাম। করার পর দেখেন নিচে এই যে নিউ সেকেন্ড যে মাস যে নিউ ট্রাফিক অ্যাডসেট, এখানে আসার পর দেখেন এখন আমি এসেছে যে ইনস্টাগ্রাম ওর ফেসবুক ভিজিট করবে, শুধু আসবে, এটা আমি চাই। ঠিক আছে, এটা দিলাম আমি। কোথায় কোথায় ইনস্টাগ্রাম আর কিন্তু ফেসবুক পেজ কিন্তু, ঠিক আছে। উদ্দেশ্য কি, এখানে দেখেন এটা বুলার হয়ে গেল কিন্তু। এর আগে কিন্তু এটা বুলার ছিল না। গোল উদ্দেশ্য এটা কিন্তু বুলার, এখন কিন্তু অটোমেটিক দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট, মানে অটোমেটিকলি তুমি তো ভিজিট চাও, তারা 100% ভিজিট করবে। 100% ভিজিট করলে ডলার কাটবে, না করলে ডলার কাটবে না। ঠিক আছে, কোন পেজ, এই পেজ, কোন কোন অ্যাকাউন্ট গুলো, এই যে আমার দেখেন ফেসবুক পেজ টিক মার্ক। এখন কিন্তু ওরা হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে না, কারণ আমরা তো আর হোয়াটসঅ্যাপে ভিজিট চাই না। ভিজিট চাচ্ছি কোথায়, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ। এখন যদি আপনি আমাকে বলেন যে আব্দুর রাজ্জাক ভাই এখানে তো হোয়াটসঅ্যাপ ছিল, এখন ছিল না, কি সমস্যা, এগুলো বললে কিন্তু একটা বোকামির মতো, মানে কিছু প্রশ্নের অ্যান্সার হয় না, যেটাকে বলি। এখানে অ্যাড করেন, কানেক্টিং করে অ্যাড করেন, ঠিক আছে। ডেলিভারি স্ট্যান্ডার্ড, লাইফ টাইম বাজেট 100 বাজেট, কোন অডিয়েন্স গুলো, এই যে সেম অডিয়েন্স গুলো, সবকিছু ঠিকঠাক থাকলে প্লেসমেন্ট কি, প্লেসমেন্ট কোথায় দেখাবে, অবশ্যই দেখেন শুধু ফেসবুক দেখাচ্ছে, আমার তো ইনস্টাগ্রাম অ্যাড নাই, আপনি করে নিতে পারেন। কোন ফিডে স্পেশাল মোবাইল অপারেটিং সিস্টেম, কোন মোবাইলে দেখাবে, ইডিটে ক্লিক করেন। অল মোবাইল ডিভাইসের, নাকি শুধু অনলি ওয়াইফাই, না ওয়াইফাই দেওয়া যাবে না, এগুলোতে আমাদের কোনো প্রয়োজন নাই। নেক্সটে ক্লিক করলেন। করার পর দেখেন এই যে আপনার নাম দেবেন, অ্যাড সেট, কোন অ্যাড, 2 অ্যাড, ক্রিয়েট অ্যাড, আগে যে কোন পোস্ট ছিল না, ঠিক আছে, আগে থেকে যে পোস্ট থাকবে, সিলেক্ট পোস্ট, কোন পোস্ট। এখানে দেখেন এখন পোস্ট দেখাচ্ছে না, আমাকে বাম্পারিং করতেছে, যেহেতু আমি বারবার ব্যাকিং করতেছি আপনার সুবিধার্থে। তো আপনারা যখন আপনি কাজগুলো করবেন তখন কিন্তু আপনাকে দেখাবে, মানে বারবার আমি ব্যাক সাইড করতেছি, সেজন্য আমাকে এখন পোস্ট দেখাচ্ছে না। তাই আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। বলছি ইন্টার পোস্ট করে, এটা এর মধ্যে কোনো দরকার নেই। ট্র্যাকিং, এটা দরকার নেই। নেক্সট ক্লিক করলে আপনার একটা মাস্টার কার্ড চাবে, চাইলে আপনি অ্যাডসটি সুন্দর করে করতে পারবেন। ট্রাফিকে আহামরি কিছু না। ট্রাফিকের উদ্দেশ্য কি, হয় আপনি ওয়েবসাইটে ভিজিটর বাড়াবেন, ভিজিটর নিয়ে নিয়ে যেতে পারেন ফেসবুক অ্যাডস এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। গুগল অ্যাডস গেলে আরো সুন্দর করে ক্লিয়ার বুঝতে পারবেন। ডিসপ্লে অ্যাড কি, নেটওয়ার্ক অ্যাডস কি, আপনার ব্যানার অ্যাডস কি, এগুলো গুগল অ্যাডসে গেলে বুঝতে পারবেন। ওই মধ্যে ওইটা ওই মধ্যে স্টপ। আর ফেসবুক অ্যাডস এর ট্রাফিক কি, ট্রাফিকে আপনি ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে ভিজিটর বাড়াতে পারেন। কোনো নির্দিষ্ট পেজ থাকবে, সেখানে আপনি নিয়ে যেতে পারেন। তারপর আপনার ইনস্টাগ্রাম, আপনার প্রোফাইল থাকবে, ফেসবুক প্রোফাইল, আপনি চাচ্ছেন যে ওই সমস্ত লোকগুলো আমার আসুক, প্রোফাইলটা শুধু দেখুক, লাইক কমেন্ট করবে না, কিন্তু শুধু দেখুক, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, না লাগলে করবে না। এটা চাচ্ছেন কি, এটা করতে পারেন। তৃতীয় আরেকটি, এই সমস্ত লোকগুলো যারা শিখবে, আগামীতে আসবে, তারা আমাকে মেসেজ করুক। কোথায় মেসেজ করবে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং পেজে। আরেকটা আছে কলস, নাকি সরাসরি আমাকে কলস করবে, ভাই কেমন আছেন ভাই, আপনার পোস্ট কবে, এটা সেটা, আপনি কবে ভর্তি। এই এতটুকু কাজ যদি করতে পারেন তাহলে আপনি আমি মনে করি যে ফেসবুক আছে আপনার সমস্যা হবে। এতটুকু কাজ আপনারা করতে পারবেন কিনা, হ্যাঁ বা না, কমেন্ট বক্স খোলা, কে কোথায় বুঝতেছেন না একটু আমাকে বলবেন। তাহলে আমরা নেক্সট দেখবো ফেসবুক লিডস ক্যাম্পেইন। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।